হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইং স্কিল। তো আজকে আমি আপনাদেরকে আলোচনা করব যে নতুন যে আইপিও আসতে চলেছে সেই আইপিওটা নিয়ে। তো তার আগে আমরা মার্কেটে একবার ওভারভিউটা দেখে নিই যে মার্কেটে কী চলছে। তো মার্কেটে আমরা অনেকে দেখেছি যে নিফটি ব্যাংক এবং নিফটি দুটোই কমসে কম 5,000 কেউ 4,000 পয়েন্ট পড়ে আছে। এর কারণ কি? কারণ এখন মার্কেট অবস্থা খুব খারাপ, কিন্তু এই সময়ে কিছু আইপিও আসতে চলেছে যে আইপিওটার সম্বন্ধে আপনার সাথে আলোচনা করব। তো আইপিওর নাম কি না, কোয়ালিটি পাওয়ার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। তো এর কাজ কি? ইলেকট্রিক্যাল যে কোনো ইকুইপমেন্ট আছে সেগুলো তৈরি করে, এবং এর প্রাইস ব্যান্ড আপনাদেরকে দেখাবো, এর কত রেভিনিউ, কত গ্রোথ, কত এর ইনকাম, সব কিছু আপনাদেরকে দেখাবো। এর ক্যাপিটাল ওয়াইজ গ্রোথ, কী মেশিন তৈরি করে বা এরা কী কাজ করে। তো সবার আগে দেখে নিন যে এটার ডেট কবে। তো 14 থেকে 18 ফেব্রুয়ারি 2025 এর মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবার চলুন দেখে নিই যে এরা কিসের ওপর কাজ করে। তো কোয়ালিটি পাওয়ার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এরা কি তৈরি করে না, এরা ট্রান্সফরমার তৈরি করে, ক্যাপাসিটার তৈরি করে এবং শান্ট রিঅ্যাক্টর তৈরি করে। এগুলো তিনটে এদের মেন ইকুইপমেন্ট। এই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের কিছু পেয়ার বা কিছু কম্পিটিটর, যেমন হিতাচি এনার্জি, এর মার্কেট ক্যাপিটাল কত? 5,237 করোড়। জিই ভার্নোভা টিডি ইন্ডিয়া, এর মার্কেট ক্যাপিটাল কত? 3,168 করোড়। এরপর কি হচ্ছে ট্রান্সফরমার অ্যান্ড রেকটিফায়ার্স, এর মার্কেট ক্যাপিটাল কত? 1,295 করোড়। এবং লাস্টে আমাদের যে কোয়ালিটি পাওয়ার ইকুইপমেন্টে যেটা আইপিও লঞ্চ হতে যাচ্ছে, এর মার্কেট ক্যাপিটাল কত? 301 করোড়। যেহেতু এইগুলো মার্কেট ক্যাপিটাল অনেক বেশি, তাই এটা অনেকটাই মার্কেট ক্যাপিটাল কম। এইটে তো ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-এ এর রেভিনিউ ছিল কত? 183 কোটি, এবং এর প্রফিট ছিল 42 কোটি, 42 কোটি। এবং ফাইন্যান্সিয়াল 2023-এর রেভিনিউ কত ছিল? 253 কোটি। রেভিনিউ বেড়েছে, কিন্তু এর প্রফিট কমেছে। ফাইন্যান্সিয়াল 2023-এ এর প্রফিট হলো 40 করোড়, মানে 40 কোটি, 2 কোটি এর কম হয়েছে প্রফিট। আবার আমরা যদি দেখি 2024-এ ফাইন্যান্সিয়াল ইয়ারে, তাহলে রেভিনিউও বেড়েছে, যেখানে ছিল 253, সেখান থেকে হয়েছে কত? 301। আবার যেখানে এর ফাইন্যান্সিয়াল 2023-এ যেখানে এর প্রফিট ছিল 40 কোটি, সেখানে এর প্রফিট হয়েছে কত? 55 কোটি। তো রেভিনিউ, গ্রোথ সব কিছু ঠিকঠাক আছে। এবার আসছি রিস্কে, মানে এর কি খারাপ দিক আছে। আপনাদেরকে ভালো দিক তো দেখালাম, এবার হচ্ছে খারাপ দিক। রিস্ক কী আছে না, নো লঙ্গার টার্ম এগ্রিমেন্ট উইথ এনি ক্লায়েন্ট। নো লং টার্ম মানে কোনো কোম্পানির সঙ্গে এর লং টার্ম নেই, এটা হলো 1 নম্বর। 2 নম্বর কী বলছে না, লেস দ্যান 1/3 আইপিও মানি কন্ট্রোল ইউজবিএম, অর্থাৎ 2 নম্বরে কী বলছে যে এই যে আইপিও থেকে যে টাকাটা উঠবে, মনে করুন আইপিওতে যদি 100% যে টাকাটা উঠবে, তার 3 ভাগের 1 ভাগ কোম্পানির গ্রোথে ইউজ করবে, কোম্পানি গ্রোথ। তো লাস্টে যে কোয়ালিটি পাওয়ার ইকুইপমেন্ট ইস্যু সাইজ কত হচ্ছে? 858.70 কোটি। প্রাইস ব্যান্ড থাকছে 401 থেকে 425 পার শেয়ার। একটা লটে 26টা শেয়ার থাকবে। আপনাকে মিনিমাম একটা লট নিতে হবে, আর একটা লট মানে হলো 26 শেয়ার। 26 শেয়ার আপনাকে রাখতে হবে। বিডিং ডেটটা একটু খেয়াল রাখবেন। বিডিং ডেটটা হচ্ছে 14 ফেব্রুয়ারি 2025 থেকে 18 ফেব্রুয়ারি, এর মধ্যে অ্যাপ্লাইটা করে নিন। তাহলে আপনি যদি যেদিন ইয়ের ডেট হবে, সেদিন লিস্টিং হবে, সেদিন আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের যদি অন্য কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন।